আমার মুসলমান বন্ধুরা, তাহলে বোঝা গেল জুমাবারি দিনে যদি সর্বপ্রথম প্রহরে মসজিদের মধ্যে আসা যায়, আল্লাহর নবী বলেন সর্বপ্রথম যেই ব্যক্তি মসজিদের মধ্যে আসলো, একটা উট আল্লাহর রাস্তায় সদকা করলে যেই পরিমাণ সওয়াব, আমার ভাইরা সাধারণ নয়, একটা উট প্রায় 6 থেকে 7 লাখ টাকা, 10 লাখ টাকা। একটা উট আমাদের সাধারণ মানুষের মতো মানুষে ক্রয় করে সদকা করা সম্ভব নয়। আমার ভাইরা, আল্লাহর নবী বলেন কেউ যদি জুমাবারি দিনে সর্বপ্রথম মসজিদে আসে, একটা উট আল্লাহর রাস্তায় সদকা করলে যেই পরিমাণ সওয়াব, ওই পরিমাণ সওয়াব তার আমল নামায় আল্লাহ পাক দান করবেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এখানেই শেষ নয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ামান রাহা ফিস সাআতি সালিসা, যেই ব্যক্তি দ্বিতীয় নাম্বারে মসজিদের মধ্যে প্রবেশ করবে, আল্লাহর নবী বলেন ফাকা আন্নামা কাররাবা বাকারাতান, দ্বিতীয়তে মসজিদে প্রবেশ করার কারণে আল্লাহ রব্বুল আলামিন তাকে তো আমল দান করবেন। বেলে একটা গরু আল্লাহর রাস্তায় সদকা করলে যেই পরিমাণ সওয়াব পাওয়া যায়, ওই পরিমাণ সওয়াব আল্লাহ রব্বুল আলামিন তাকে দান করবেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, তাহলে বোঝা গেল দ্বিতীয়তে যারা আসবে, 2 নম্বরে যারা আসবে, একটা গরু আল্লাহর রাস্তায় সদকা করলে যেই পরিমাণ সওয়াব, ওই পরিমাণ আমল আল্লাহ রব্বুল আলামিন দান করবেন, সওয়াব দান করবেন। তৃতীয়তে আল্লাহর নবী বলেন ওয়ামান রাহা ফিস সাআতি সালিসা ফাকান্নামা কাররাবা বাকারাতান আকরানা কাবশান কাররাবা, আল্লাহর নবী বলেন ওয়ামান রাহা ফিস সাআতি সালিসা ফাকান্নামা কাররাবা কাবশান আকরানা। আল্লাহর নবী বলেন 3 নম্বরে যেই ব্যক্তি জুমার দিনে নামাজ আদায় করার উদ্দেশ্যে মসজিদে প্রবেশ করবে, ওই ব্যক্তি শিংওয়ালা দুম্বা, 2টা শিংওয়ালা দুম্বা, 2টা শিংওয়ালা ছাগল আল্লাহর রাস্তায় সদকা করলে যেই পরিমাণ সওয়াব, ওই পরিমাণ সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দান করবেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, জুমাবারি দিনের পরিপূর্ণ বরকত আর ফুয়ুজ হাসিল করতে হলে কয়েকটা আমল করতে হবে। 1 নম্বর হচ্ছে জুমার দিনে ফজরের নামাজ জামাতের সহিত মসজিদে এসে আদায় করতে হবে। হাদিস শরীফের মধ্যে আল্লাহর নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্না আফদালাস সালাওয়াতি ইনদাল্লাহ সালাতুস সুবহি ইয়াউমাল জুমআতি ফি জামাআতিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নিশ্চয়ই নামাজ সমূহের মধ্যে আল্লাহ রব্বুল আলামিনের কাছে উত্তম নামাজ হচ্ছে সালাতুস সুবহি ইয়াউমাল জুমআতি ফি জামাআতিন, জুমাবারি দিনে ফজরের নামাজ জামাতে শহীদ আদায় করা। আল্লাহ রব্বুল আলামিনের কাছে উত্তম নামাজ হচ্ছে ফজরের দিন ফজরের নামাজ জামাতের সহিত মসজিদে এসে আদায় করা হচ্ছে আল্লাহর কাছে উত্তম নামাজ। সুবহানাল্লাহ। এজন্য জুমাবারি দিনের পরিপূর্ণ বরকত যদি হাসিল করতে চান, তাহলে জুমাবারি দিনের ফজরের নামাজ জামাতের সহিত মসজিদে এসে আদায় করবেন। আমার ভাইরা, 2 নম্বর হচ্ছে তাহারত তথা পবিত্রতা অর্জন করা। নখ চুলকো শরীরের অবাঞ্ছিত পশমগুলা কেটে ফাঁক সাফ হয়ে যাওয়া, পবিত্র হয়ে যাওয়া, তাহলেই জুমাবারি দিনের পরিপূর্ণ বরকত হাসিল করা যায়। হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল ফিতরাতু খামসুন আও খামসুম মিনাল ফিতরা। আল্লাহর নবী বলেন ফিতরাত হচ্ছে 5টি অথবা 5টি জিনিস হচ্ছে স্বভাবগত। 1 নাম্বার আল্লাহর নবী বলেন আল খাতান,
খতনা করা, 2 নাম্বার হচ্ছে ওয়াল ইস্তিহদাদ, নাভির নিচের পশমগুলা পরিষ্কার করা, 3 নাম্বার হচ্ছে ওয়া তাকলিমুল আজফার, নখ সমূহ কাটা, 4 নাম্বার হচ্ছে ওয়ানাতফুল ইবিতি, বগলের পশমগুলা কাটা, 5 নাম্বার হচ্ছে ওয়াকাসুশ শারিবি, আর মুছ, 5 নাম্বার হচ্ছে মুছ কাটা। এগুলা হচ্ছে ইসলামের ফিতরাত। 5টি জিনিস হচ্ছে স্বভাবগত। আমার ভাইরা, জুমাবারি দিনের পরিপূর্ণ বরকত যদি হাসিল করতে চান তাহলে নখ চুল কুফ শরীরের অবাঞ্ছিত পশমগুলা কেটে পাক সাফ হয়ে পবিত্র হয়ে যান, তাহলেই জুমাবারি দিনের পরিপূর্ণ বরকত হাসিল করতে পারবেন। 3 নাম্বার হচ্ছে গোসল করা, গোসলের মাধ্যমে পবিত্রতা অর্জন করা। আমার ভাইরা, আমাদের যে মাযহাব ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির মতে জুমার দিনে গোসল করা হচ্ছে সুন্নাহ। আমার ভাইরা, জুমার দিনে গোসল করার ফজিলত অনেক আছে। হাদিস শরীফের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ইগতাসালা সুম্মা আতাল জুমআ ফাসাল্লা মা কুদ্দিরা লাহু সুম্মা আনসাতা হাত্তা ইয়াফরুগা মিন খুতবাতিহি। আল্লাহর নবী বলেন, যেই ব্যক্তি জুমার দিনই গোসলের মাধ্যমে ভালো করে পবিত্রতা অর্জন করলো, সুম্মা আতাল জুমা, এরপরে জুমা আদায় করার জন্য মসজিদের মধ্যে আসলো, নবী বলেন ফাসাল্লা মা কুদ্দিরা লাহু, তার তকদিরে যত, তার তৌফিক অনুযায়ী যতটুকু ইচ্ছা নামাজ আদায় করলো, তৌফিক অনুযায়ী নামাজ আদায় করলো। আল্লাহর নবী বলেন সুম্মা আনসাতা হাত্তা ইয়াফরুগা মিন খুতবাতিহি, ইমাম সাহেবের খুতবা চুপি সারে কথাবার্তা না বলে শুনলো। সুম্মা ইউসাল্লি মাআহু, এরপরে ইমাম সাহেবের সাথে নামাজ আদায় করলো। আমার ভাইরা, এই আমলগুলা যে করলো, গোসলের মাধ্যমে পরিপূর্ণ পবিত্রতা অর্জন করলো, এরপরে জুমার নামাজ পড়ার জন্য মসজিদে আসলো, তাকদিরে যা আছে তৌফিক অনুযায়ী নামাজ পড়লো, এরপরে চুপি সারে ইমাম সাহেবের খুতবা শুনলো, ইমাম সাহেবের সাথে নামাজ পড়লো, এই যে আমলগুলা করলো, বিনিময়ে কি? আল্লাহর নবী বলেন গুফিরা লাহু মা বাইনাহু ওয়া বাইনাল জুমআতিল উখরা। এই আমলগুলা করার কারণে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক জুমা থেকে অপর জুমার মধ্যবর্তী সময়ে যে গুনাহ হয়েছে, এই গুনাহগুলা আল্লাহ রব্বুল আলামিন মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এক জুমা থেকে অপর জুমা পর্যন্ত সামান্য টুকটাক যে কিছু গুনাহ হয়েছে, এই গুনাহ তো মাফ করে দিবেন। নবী বলেন ওয়াফাতলা সালাসাতি আইয়াম, অতিরিক্ত আরো 3 দিনের গুনাহ খাতা আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা, তাহলে জুমাবারি দিনের 3 নাম্বার আমল হচ্ছে গোসলের মাধ্যমে পবিত্রতা অর্জন করা। 4 নাম্বার হচ্ছে সুগন্ধি ব্যবহার করা, আতর ব্যবহার করা, সুগন্ধি ব্যবহার করা। 5 নাম্বার হচ্ছে তেল ব্যবহার করা। আমার ভাইরা, এগুলো আমার কথা নয়, হাদিস শরীফের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াগতাসিলু রাজুলুন ইয়াউমাল জুমাতি ওয়া ইয়াতাতাহহারু মাস্তাতাআ মিন তুহরিহি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জুমাবারি দিনে যেই সমস্ত মানুষ গোসলের মাধ্যমে পবিত্রতা অর্জন করলো, এরপরে সাধ্য অনুযায়ী পাক সাফ হয়ে পবিত্রতা অর্জন করে জুমার মসজিদে নামাজ আদায় করার জন্য আসলো, ওয়ায়াদ্দাহিনু মিন দুহনিহি, এরপরে তেল ব্যবহার করলো, শরীরের মধ্যে তেল ব্যবহার করলো। আল্লাহর নবী বলেন আও ইয়ামাসসু মিন তিবি বাইতিহি, নিজের ঘর থেকে সুগন্ধি ব্যবহার করলো, নিজের ঘর থেকে সুগন্ধি ব্যবহার করে এসেছে, তেল ব্যবহার করে এসেছে, পাক সাফ হয়ে পবিত্রতার সহিত গোসল করেছে।
হয়েছে। আল্লাহর নবী বলেন সুম্মা ইয়াখরুজু, এরপরে জুমার নামাজের জন্য বাইর হলো। নবী বলেন ফালা ইউফাররিকু বাইনা ইসনাতাইন, মসজিদে এসে কারোর মধ্যে পার্থক্য করলো না, মাঝে ফাঁক করলো না, অর্থাৎ মসজিদে এসে যেখানে জায়গা পেয়েছে সেখানের মধ্যেই বসে গেছে। নবী বলেন সুম্মা ইউসাল্লি মা কুতিবা লাহু, এরপরে তার তকদিরে যতটুকু নামাজ লেখা ছিল নামাজ আদায় করলো। সুম্মা ইউনসিতু ইদা তাকাল্লামাল ইমাম, এরপরে কথা না বলে চুপিসারে ইমাম সাহেবের খুতবা শুনলো। আল্লাহর নবী বলেন বিনিময়ে ইল্লা গুফিরা লাহু মা বাইনাহু ওয়া বাইনাল জুমআতিল উখরা, এই সমস্ত কাজ করলো। পবিত্রতার সহিত গোসল করলো, ঘর থেকে সুগন্ধি ব্যবহার করলো, তৈল ব্যবহার করলো, এরপরে মসজিদের উদ্দেশ্যে রওনা হয়ে গেল। মানুষের মধ্যে ফাঁক না করে যেখানে জায়গা সেখানেই বসে থাকলো, সাধ্য অনুযায়ী নামাজ পড়লো। এরপরে ইমাম সাহেবের খুতবা চুপিসারে শুনলো। আল্লাহর নবী বলেন এই আমলগুলা করার কারণে নবী বলেন গুফিরা লাহু মা বাইনাহু ওয়া বাইনাল জুমাতিল উখরা, এক জুমা থেকে অপর জুমায় যে কিছু গুনাহ হয়েছে, সুন্দর করে এক জুমা থেকে অপর জুমা পর্যন্ত, এক জুমা থেকে অপর জুমার নামাজ আদায় করার কারণে মধ্যবর্তী টুকটাক যে গুনাহ হয়েছে এই গুনাহগুলা আল্লাহ রব্বুল আলামিন মাফ করে দেন। সুবহানাল্লাহ। টুকটাক যে গুনাহ হয়েছে, আবার মধ্যখানে ফরজিও তো বাদ দেওয়া যাবে না। এক জুমা থেকে অপর জুমার মধ্যবর্তী সেই যেই সমস্ত ফরজ আছে, ফরজ বিধানগুলা পালন করতে হবে, ওয়াজিবগুলা পালন করতে হবে, হালালভাবে চলতে হবে। এরপরে আল্লাহ রব্বুল আলামিন মাফ করবেন। আর না হয় যদি এক জুমা পড়েন আর আরেক জুমা পড়েন, মধ্যখানের নামাজ না পড়েন আর আশা করেন মধ্যখানের গুনাহ মাফ হয়ে যাবে, এই তিউরি নিয়ে চলা একেবারে বুখামি। এটা কখনো সম্ভব নয়। বরং এক জুমা থেকে অপর জুমার মধ্যবর্তী সময়ের গুনাহ যদি মাফ করাইতে চান, তাহলে এক জুমা থেকে অপর জুমার যে সমস্ত ফরজিয়ত আছে এগুলা পড়তে হবে, ওয়াজিবগুলা আদায় করতে হবে, হালালভাবে চলতে হবে। এরপরে আল্লাহ রব্বুল আলামিন এক জুমা থেকে অপর জুমার মধ্যবর্তী সময়ের গুনাহ খাতা মাফ করে দেবেন। আমার ভাইরা বন্ধুরা, বলছিলাম জুমা বারি দিনের পরিপূর্ণ বরকত হাসিল করতে হলে 4 নাম্বার আমল হচ্ছে সুগন্ধি ব্যবহার করা, 5 নাম্বার আমল হচ্ছে তেল ব্যবহার করা, 6 নাম্বার আমল হচ্ছে ভালো এবং নিজের উত্তম পোশাক পরিধান করে জুমা বারি দিন আসা। আমার ভাইরা, বর্তমান সমাজের মানুষ নিজের শ্বশুর বাড়ি গেলে ভালো কাপড় চোপড় পরিধান করে, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীর বাড়ি গেলে তার উত্তম পোশাক পরিধান করে। অথচ উচিত ছিল যেখানে আল্লাহ রব্বুল আলামিনের মেহমান হয়ে আসছে, জুমাবারি দিন মুসলমানদের ঈদের দিন, ওই দিনে তার যে উত্তম কাপড় আছে কাপড় চোপড়গুলা পরিধান করে আসা। আমার ভাইরা, নবী বলেন জুমাবারি দিনে তোমরা তোমাদের উত্তম পোশাকগুলা পরিধান করে আসো। তোমার যতগুলা কাপড় চোপড় আছে এগুলা থেকে ভালো যেগুলা, এগুলা থেকে সবচাইতে ভালো যে নাফা কাপড়, এই কাপড় পরিধান করে আসো। তাহলেই তুমি জুমা বারি দিনের পরিপূর্ণ বরকত হাসিল করতে পারবে। তোমার যেই সমস্ত ভালো কাপড় আছে, নতুন কাপড়ের দরকার নাই। তোমার যতগুলা কাপড় আছে এর মধ্যে ভালো কাপড় যেগুলা, এগুলা থেকে একটা সুন্দর তুমি জুমার দিনে নামাজের জন্য পরে আসো, তাহলে জুমার দিনের বরকত এবং ফয়জ লাভ করতে পারবে। আমার ভাইরা বন্ধুরা, তাহলে বোঝা গেল জুমার দিনের পরিপূর্ণ বরকত হাসিল করতে হলে তোমার যে ভালো কাপড় আছে উত্তম কাপড়গুলা পরিধান করে জুমা বাড়ি দিন আসা। 7 নাম্বার হচ্ছে মিসওয়াক করা, মিসওয়াক করে পবিত্রতা অর্জন করা। আমার ভাইরা, মিসওয়াকের ফজিলত অসংখ্য আছে। এক হাদিসে আল্লাহর নবী বলেন আসওয়াক মাতহারাতুল লিল ফাম মারদাতুল লিররাব, মিসওয়াক মুখের দুর্গন্ধ দূরীভূত করে আর আমার রবের সন্তুষ্টি অর্জন করে। সুবহানাল্লাহ। মিসওয়াকের যত ফায়দা আছে এর মধ্যে 2টা ফায়দার
থাকার কথা আল্লাহর নবী হাদিসে বললেন, আসওয়াক মাতহারাতুল লিল ফাম মারদাতুল লিররাব। মিসওয়াকের মাধ্যমে মুখের দুর্গন্ধ দূরীভূত হয় আর আল্লাহর সন্তুষ্টি অর্জন হয়ে যায়। সুবহানাল্লাহ। আর আল্লাহর সন্তুষ্টি অর্জন হয়ে গেলে ওই ব্যক্তির আর কোনো পেরেশানি নাই, আর কোনো টেনশন নাই। এজন্য এই জুমাবারি দিনে আমরা বিশেষ করে গুরুত্বের সহিত আমরা মিসওয়াক করব। আল্লাহ পাক তৌফিক দান করেন, আমিন বলেন। আমার ভাইরা, 8 নাম্বার জুমাবারি দিনের যে আমল, এটা হচ্ছে পায়ে হেঁটে হেঁটে মসজিদে আসা। পায়ে হেঁটে হেঁটে মসজিদে এসে ইমাম সাহেবের একেবারে কাছাকাছি বসা। বিলে ইমাম সাহেবের কাছাকাছি বসলে, পায়ে হেঁটে হেঁটে মসজিদে আসলে কি ফজিলত হবে, আমি আপনাদের সামনে একটা হাদিস শোনাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান গাসসালা ইয়াউমাল জুমআহ ওয়াগতাসালা ওয়া বাক্কারা ওয়া বাতাকারা ওয়া মাশা ওয়া লাম ইয়ারকাব ওয়া দানা মিনাল ইমাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জুমাবারি দিন যেই ব্যক্তি তার পোশাক আশাক ধৌত করলো, ভালো করে পাক সাফ করলো এবং নিজেও গোসল করলো, পবিত্রতা অর্জন করলো, নবী বলেন ওয়া মাশা ওয়া লাম ইয়ারকাব, আরোহণ না করে গাড়ি ঘোড়ায় না চড়ে পায়ে হেঁটে হেঁটে মসজিদের মধ্যে আসলো, এসে ওয়াদানা মিনাল ইমাম, ইমামের একেবারে দাঁড়ে বসলো, ইমামের একেবারে কাছে বসলো, ওয়াস্তামা, আর ইমাম যা কিছু বলছেন শ্রবণ করলো, ওয়ালাম ইয়ালগু, নবী বলেন আর অযথা কথাবার্তা বলল না। নবী বলেন এই সমস্ত আমলের প্রতিদান কি? নবী বলেন কানা লাহু বিকুল্লি খুতওয়াতিন আমালু সানা। এই যে সমস্ত আমল করলো, কাপড় চোপড় ধৌত করলো, শরীরকে পবিত্রত করলো, এরপরে পায়ে হেঁটে হেঁটে মসজিদে আসলো, ইমাম সাহেবের একেবারে কাছে বসলো, এরপরে ইমাম সাহেবের খুতবা শ্রবণ করলো, অনর্থক কোনো কাজ করলো না। বিনিময় কি হবে? আল্লাহর নবী বলেন বিকুল্লি খুতওয়াতিন আমালু সানা, ওই ব্যক্তির প্রত্যেকটা কদমের বিনিময়ে 1 বছরের আমলের সওয়াব তার আমল নামায় দেওয়া হবে। সুবহানাল্লাহ। সাধারণ কথা নয়, প্রত্যেকটা কদমে কদমে 1 বছরের আমলের সওয়াব তার আমল নামায় দেওয়া হয়। নবী বলেন আজরু সিয়ামিহা ওয়া কিয়ামিহা, দিনের বেলায় নফল রোজা আর রাত্রে বেলায় নফল ইবাদত বন্দেগী 1 বছর করলে, 1 বছর দিনের বেলায় নফল রোজা আর রাত্রে বেলায় নফল ইবাদত 1টা বছর লাগাতার করলে যেই পরিমাণ সওয়াব, জুমাবারি দিনে পায়ে হেঁটে হেঁটে পবিত্র হয়ে মসজিদে এসে ইমাম সাহেবের খুতবা শুনলে, ইমাম সাহেবের একেবারে কাছে বসলে, প্রত্যেকটা কদমে হেঁটে হেঁটে যে আসলো, প্রত্যেকটা কদমে কদমে 1 বছরের আমলের সওয়াব। কি সওয়াব? 1 বছর দিনের বেলায় রোজা, রাত্রে বেলায় নফল ইবাদত বন্দেগী করলে যেই সওয়াব পাইতো, প্রত্যেকটা কদমে কদমে, প্রত্যেকটা কাইকে কাইকে আল্লাহ রব্বুল আলামিন 1 বছরের সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। সাধারণ নয়। এখন যদি আপনি 100টা কাইক দিয়ে, আপনি যদি 100টা কদমে, বাড়ি থেকে 100 কদমে মসজিদে আসেন, তো 100,000 বছর আমলের সওয়াব। সাধারণ নয়। দিনের বেলায় নফল ইবাদত, রাত্রে দিনের বেলায় নফল রোজা, রাত্রি বেলায় নফল ইবাদত করার সওয়াব। সুবহানাল্লাহ। কি পরিমাণ সওয়াব আমার ভাইয়া বন্ধুরা। তাহলে জুমাবারি দিনের পরিপূর্ণ বরকত যদি হাসিল করতে চান, 8 নম্বরে হচ্ছে নবী বলেন পায়ে হেঁটে হেঁটে মসজিদে এসে মিম্বরের কাছে ইমাম সাহেবের কাছে বসে ইমাম সাহেবের কথাগুলা শোনা। আল্লাহ পাক তৌফিক দান করেন, আমিন। আমার মুসলমান বন্ধুরা, বলছিলাম জুমাবারি দিনের পরিপূর্ণ বরকত যদি হাসিল করতে চান, তাহলে 8 নম্বরে যেই কাজ করবেন, আপনি পায়ে হেঁটে হেঁটে মসজিদে আসবেন, এসে ইমাম সাহেবের খুতবা চুপি সারে শুনবেন। তাহলে আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেকটা কদমে কদমে 1 বছরের আমলের সওয়াব দান করবেন। আমার ভাইরা, 9 নাম্বার যে আমল করবেন, বলে আগে আগে মসজিদের মধ্যে আসবেন, আগে আগে মসজিদের মধ্যে এসে ইমাম সাহেবের কথাগুলা শুনবেন, খুতবা শুনবেন।
শুনবেন বিলে ইমাম সাহেবের খুতবা যদি শুনি আগে আগে যদি মসজিদে আসি কি পরিমাণ ফজিলত হবে। আমার ভাইরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস বলি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ইগতাসালা ইয়াউমাল জুমআ গুসলাল জানাবাতি সুম্মা রাহা ফিস সাআতিল উলা ফাকান্নামা কাররাবা বাদানাতান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি জুমার দিন নাফাকির গোসলের ন্যায় পবিত্রতা অর্জন করলো, নাফাকির গোসলের ন্যায় গোসল করলো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সূর্য ডলে যাওয়ার সঙ্গে সঙ্গে প্রথম আক্তে মসজিদের মধ্যে আসলো, অর্থাৎ সর্বপ্রথম মসজিদের মধ্যে আসলো, বিনিময়ে কি হবে? আল্লাহর নবী বলেন, ফাকা আন্নামা কাররাবা বাদানাতান। ওই যে সর্বপ্রথম জুমাবারি দিনে মসজিদের মধ্যে আসলো, বিনিময়ে আল্লাহ রব্বুল আলামিন তার আমল নামায় একটা উট সদকা করলে যেই পরিমাণ সওয়াব, ওই পরিমাণ সওয়াব আল্লাহ রব্বুল আলামিন তাকে দান করবেন। সুবহানাল্লাহ। আমার মুসলমান বন্ধুরা, তাহলে বোঝা গেল জুমাবারি দিনে যদি সর্বপ্রথম প্রহরে মসজিদের মধ্যে আসা যায়, আল্লাহর নবী বলেন সর্বপ্রথম যেই ব্যক্তি মসজিদের মধ্যে আসলো, একটা উট আল্লাহর রাস্তায় সদকা করলে যেই পরিমাণ সওয়াব, আমার ভাইরা সাধারণ নয়, একটা উট প্রায় 6 থেকে 7 লাখ টাকা, 10 লাখ টাকা। একটা উট আমাদের সাধারণ মানুষের মতো মানুষে ক্রয় করে সদকা করা সম্ভব নয়। আমার ভাইরা, আল্লাহর নবী বলেন, কেউ যদি জুমাবারি দিনে সর্বপ্রথম মসজিদে আসে, একটা উট আল্লাহর রাস্তায় সদকা করলে যেই পরিমাণ সওয়াব, ওই পরিমাণ সওয়াব তার আমল নামায় আল্লাহ পাক দান করবেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এখানেই শেষ নয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ামান রাহা ফিস সাআতি সালিসা। যেই ব্যক্তি দ্বিতীয় নাম্বারে মসজিদের মধ্যে প্রবেশ করবে, আল্লাহর নবী বলেন, ফাকা আন্নামা কাররাবা বাকারাতান। দ্বিতীয়তে মসজিদে প্রবেশ করার কারণে আল্লাহ রব্বুল আলামিন তাকে তো আমল দান করবেন। বেলে একটা গরু আল্লাহর রাস্তায় সদকা করলে যেই পরিমাণ সওয়াব পাওয়া যায়, ওই পরিমাণ সওয়াব আল্লাহ রব্বুল আলামিন তাকে দান করবেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, তাহলে বোঝা গেল দ্বিতীয়তে যারা আসবে, 2 নম্বরে যারা আসবে, একটা গরু আল্লাহর রাস্তায় সদকা করলে যেই পরিমাণ সওয়াব, ওই পরিমাণ আমল আল্লাহ রব্বুল আলামিন দান করবেন, সওয়াব দান করবেন। তৃতীয়তে আল্লাহর নবী বলেন, ওয়ামান রাহা ফিস সাআতি সালিসা ফাকান্নামা কাররাবা বাকারাতান আকরানা কাবশান কাররাবা। আল্লাহর নবী বলেন, ওয়ামান রাহা ফিস সাআতি সালিসা ফাকান্নামা কাররাবা কাবশান আকরানা। আল্লাহর নবী বলেন, 3 নম্বরে যেই ব্যক্তি জুমার দিনে নামাজ আদায় করার উদ্দেশ্যে মসজিদে প্রবেশ করবে, ওই ব্যক্তি শিংওয়ালা দুম্বা, 2টা শিংওয়ালা দুম্বা, 2টা শিংওয়ালা ছাগল আল্লাহর রাস্তায় সদকা করলে যেই পরিমাণ সওয়াব, ওই পরিমাণ সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দান করবেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, তাহলে 3 নম্বরে যে আসবে, শিংওয়ালা ছাগল আল্লাহর রাস্তায় সদকা করলে যেই পরিমাণ সওয়াব, ওই পরিমাণ সওয়াব আল্লাহ পাক দান করবেন। নবী বলেন, ওয়ামান রাহা ফিস সাআতির রাবিআ ফাকান্নামা কাররাবা দাজাজাতান। আল্লাহর নবী বলেন, 4 নম্বরে যেই ব্যক্তি মসজিদের মধ্যে প্রবেশ করবে, মসজিদের মধ্যে ঢুকবে, বিনিময়ে আল্লাহ রব্বুল আলামিন তার আমল নামায় একটা মুরগি সদকা করলে যেই পরিমাণ সওয়াব, ওই পরিমাণ সওয়াব আল্লাহ রব্বুল আলামিন তার আমল নামায় দান করবেন। আমার ভাইরা, শুধু তাই নয়, আল্লাহর নবী বলেন, ওয়ামান রাহা ফিস সাআতিল খামিসা।
আল্লাহর নবী বলেন 5 নম্বরে যেই ব্যক্তি মসজিদের মধ্যে প্রবেশ করবে, নবী বলেন ফাকান্নামা কাররাবা বাইদাতান। নবী বলেন 5 নম্বরে যেই ব্যক্তি মসজিদের মধ্যে প্রবেশ করবে, বলে একটা ডিম আল্লাহর রাস্তায় সদকা করলে যেই পরিমাণ সওয়াব পাওয়া যায়, ওই পরিমাণ সওয়াব তার আমল নামায় আল্লাহ রব্বুল আলামিন সংযুক্ত করে দিবেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা 5 নম্বরে ঢুকলেও আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে মাহরুম করবেন না, বরং একটা ডিম আল্লাহর রাস্তায় সদকা করলে যেই পরিমাণ সওয়াব হয় আল্লাহ রব্বুল আলামিন ওই পরিমাণ সওয়াব তার আমল নামায় দান করবেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা পরের অংশে নবীজি বলেন ফাইদা খারাজাল ইমাম হাজারাতিল মালাইকা ইস্তামিউনা যিকরা। এরপরে ইমাম যখন বাইর হয়ে যায়, মিম্বরের মধ্যে এসে যায়, খুতবা শুরু করে দেয়, তখন ফেরেশতারা এই খাতা তারা বন্ধ করে ইমাম সাহেবের খুতবা শুনেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা, বলছিলাম জুমাবারি দিনের পরিপূর্ণ বরকত হাসিল করতে হলে 9 নম্বরে যে আমল করতে হবে এটা হচ্ছে আগে আগে মসজিদে আসা। আল্লাহ পাক তৌফিক দান করেন, আমিন বলেন। আমার ভাইরা 10 নম্বর হচ্ছে জুমার আগের এবং পরের যে 4 রাকাত সুন্নতে মুআক্কাদা আছে এইগুলা পুরোপুরি সুন্দর করে আদায় করা। যদিও আমরা এখন আর জুমার আগের 4 রাকাত পড়লেও পরের রাকাত পড়ি না, ইমাম সাহেবের সালাম ফিরানোর সাথে সাথে মসজিদ একেবারে খালি হয়ে যায়, সবাই চলে যায়। আমার ভাই এটা করবেন না। জুমার পরের যেই 4 রাকাত এটা হচ্ছে সুন্নতে মুআক্কাদা, যদি আদায় না করেন গুনাহ হবে। আল্লাহ পাক তৌফিক দান করেন আমাদের সবাইকে। আমরা আগে করে 4 রাকাতে সুন্নতে মুআক্কাদা আছে, আগের 4 পরের 4 8 রাকাত আমরা পড়ব। আল্লাহ পাক তৌফিক দান করেন। আমার ভাইয়া বলছিলাম 10 নম্বর হচ্ছে জুমার আগের 4 রাকাত এবং পরের 4 রাকাত পড়া। 11 নম্বর হচ্ছে বাচ্চাদেরকে নিয়ে মসজিদে আসা। কারণ বাচ্চাদেরকে যদি আপনি মসজিদে না নিয়ে আসেন, ভবিষ্যৎ প্রজন্ম বেনামাজি হয়ে যাবে। এজন্য নামাজ শিক্ষার জন্য, শিখানোর জন্য বাচ্চাদেরকে জুমার দিনে নিয়ে আসবেন। 12 নম্বর হচ্ছে যে জুমার আজানের সাথে সাথে ক্রয় বিক্রয় বন্ধ করে দেওয়া। এটা হচ্ছে জুমার দিনের নির্দেশ। আল্লাহ রব্বুল আলামিন কোরআনে বলেন, আল্লাহ রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইদা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসাউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ঈমানদারেরা, জুমার জন্য, জুমার নামাজের জন্য যখন তোমাদেরকে আহ্বান করা হয়, তোমাদেরকে ডাকা হয়, ফাসাউ ইলা যিকরিল্লাহ, তখন আল্লাহর শরণে তোমরা দৌড়াও, আল্লাহর ডাকে সাড়া দাও। আল্লাহ বলেন ওয়াজারুল বাই, আর তোমরা ক্রয় বিক্রয় ছেড়ে দাও। জুমার দিনের জন্য যখন আহ্বান করা হয়, নামাজের জন্য ডাকা হয়, ক্রয় বিক্রয় ছেড়ে নামাজের উদ্দেশ্যে রওনা হয়ে যাও। আমার ভাইরা সংক্ষিপ্ত আকারে বলতেছি, তাহলে 12 নম্বর কাজ হচ্ছে জুমার দিনে আজান পড়ার সাথে সাথে ক্রয় বিক্রয় বন্ধ করে দেওয়া। 13 নম্বর আমল হচ্ছে শুক্রবারই দিনে, জুমাবারি দিনে বেশি বেশি কোরআন পড়া, বিশেষ করে সূরা কাহাফ তেলাওয়াত করা। আমার ভাইরা হাদিসে আল ইমরান, সূরা আল ইমরান পড়ার কথাও বলা হয়েছে, বিশেষ করে কাহাফ পড়া। ফজিলত কি সংক্ষেপে একটা হাদিস বলি। আল্লাহর নবী বলেন, মান কারাআ সূরাতাল কাহফি ফি ইয়াউমিল জুমআ আদআ লাহু মিনান নূরি মা বাইনাল জুমআতাইন। যেই ব্যক্তি জুমাবারি দিনে সূরা কাহাফ তেলাওয়াত করবে, এক জুমা থেকে অপর জুমা পর্যন্ত মধ্যবর্তী সময় এই সূরা কাহাফটা তোমার জন্য নূর হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এছাড়াও হাদিসের মধ্যে আছে জুমাবারি দিন এই সূরা কাহাফ তেলাওয়াত করলে দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দাকে রেহাই দিবেন। এছাড়াও হাদিসের মধ্যে আছে মান কারাআ সূরাতুল আল ইমরান, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আলী ইমরান জুমার দিনে পড়লো, নবীজি বলেন সাল্লাত আলাইহিল মালাইকাতু ইলাল লাইল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই সূরা আল ইমরান পড়ার কারণে ফেরেশতারা তার জন্য রাত্র পর্যন্ত দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। এই জন্য জুমাবারি দিনে সূরা কাহাফ তেলাওয়াত করব এবং সূরা আল ইমরান তেলাওয়াত করব। আল্লাহ পাক তৌফিক দান করেন। এরপরে আসেন
14 নাম্বার আমল হচ্ছে জুমার নামাজ, জুমার সালাত, সূরা আলা, সূরা গাশিয়া, সূরা জুমা, সূরা মুনাফিকুন এরকম সূরা দিয়ে পড়ানো হচ্ছে সুন্নাহ। আমার ভাইরা 15 নাম্বার আমল, সংক্ষিপ্ত আকারে বলছি, 15 নাম্বার আমল হচ্ছে জুমাবারি দিনের পরিপূর্ণ বরকত হাসিল করার উদ্দেশ্যে বেশি বেশি আল্লাহর নবীর উপর দুরূদ শরীফ পাঠ করা। আমার বন্ধুরা, আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বলেন, ইন্না মিন আফদালি আইয়ামিকুম ইয়াউমাল জুমআহ, নিশ্চয়ই জুমার দিন শ্রেষ্ঠতম দিনগুলোর মধ্যে অন্যতম। আল্লাহর নবী বলেন, ফাকসিরু আলাইয়া মিনাস সালাতি ফি, তোমরা ওই দিনে বেশি বেশি আমার উপর দরুদ শরীফ পাঠাও, আমার উপর দরুদ শরীফ পড়ো, কারণ ফা ইন্না সালাতাকুম মা'রুদাতুন আলাইয়া, এই জুমাবারি দিনে আমার নিকট তোমাদের দরুদ পাঠানো হয়। তোমরা যে দরুদ পাঠ করো, এই দরুদ আমার নিকট জুমাবারি দিনেই পেশ করা হয়, পাঠানো হয়। সুতরাং তোমরা বেশি বেশি করে জুমাবারি দিনে আমার উপর দরুদ শরীফ পাঠ করো। আমার ভাইরা, এছাড়াও অনেক হাদিস আছে দুরূদ শরীফ সম্পর্কে জুমাবারি দিনে পড়ার। এক হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন, আকসিরু আলাইয়া মিনাস সালাতি ফি কুল্লি ইয়াউমিন জুমআ ফা ইন্না সালাতা উম্মতি তু'রাদু আলাইয়া ফি কুল্লি ইয়াউমিল জুমআ। নবী বলেন, জুমাবারি দিনে বেশি বেশি তোমরা আমার উপর দুরূদ শরীফ পাঠ করো, কারণ তোমাদের এই দুরূদ জুমাবারি দিনে আমার নিকট পাঠানো হয়। নবী বলেন, ফামান কানা আকতারুহুম আলাইয়া সালাত কানা আকরাবুকুম মিন্নি মানজিলাতান, যে যত বেশি জুমাবারি দিনে আমার উপর দুরূদ শরীফ পাঠ করবে, হাসরের ময়দানে সে তত বেশি আমার নিকটবর্তী থাকবে। সুবহানাল্লাহ। তাহলে যে যত বেশি জুমাবারি দিনে দুরূদ শরীফ পাঠ করবে, তত নিকটে আল্লাহর নবীর, তত নিকটে ওই ব্যক্তি হাসরের ময়দানে থাকবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এছাড়াও একটা দুরুদের ফজিলতের কথা বলি। হাদিস শরীফের মধ্যে আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি জুমাবারি দিন আসরের নামাজ পড়ে এই জায়গায় বসে 80 বার একটা দুরূদ পড়ে, দুরূদটা হচ্ছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদানিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। আল্লাহর নবী বলেন, এই দুরূদটা যদি আসরের নামাজ পড়ে জায়গায় বসে 80 বার পড়ে, বিনিময়ে 80 বছরের গুনাহ খাতা আল্লাহ রব্বুল আলামিন তাকে মাফ করে দেন। 80 বছর ইবাদত বন্দিগির সওয়াব আল্লাহ রব্বুল আলামিন তাকে দান করেন। সুবহানাল্লাহ। কি পরিমাণ সওয়াব! সামান্য একটু সময় যাবে, প্রায় 10 মিনিট অথবা 8 মিনিটে পড়া যায় 80 বার এই দুরূদটা, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদানিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। এই দুরূদটা যদি আসরের নামাজের পরে জায়গায় বসে 80 বার পরে, 80 বছরের গুনাহ মাফ, আবার 80 বছরের ইবাদতের বন্দেগীর সওয়াব। সুবহানাল্লাহ। কি পরিমাণ সুযোগ আল্লাহ রব্বুল আলামিন উম্মতে মুহাম্মদীদেরকে দিয়েছেন! দেখেন, এত সুযোগ আল্লাহ রব্বুল আলামিন অন্য কোনো উম্মতদেরকে, এত অফার আল্লাহ রব্বুল আলামিন অন্য কোনো উম্মতকে দেয় নাই। দেখেন, 6 থেকে 7 মিনিট আপনার খরচ হবে, 80 বছরের ইবাদতের সওয়াব, 80 বছরের গুনাহ মাফ। এরকম সুযোগ একমাত্র আমাদের জন্যই আল্লাহ রব্বুল আলামিন রেখেছেন। আবার কত অফার দেখেন, এক রাত্র ইবাদত বন্দিগি করবে, 1000 রাত্র ইবাদত বন্দিগির সওয়াব পাওয়া যাবে। লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। একটা রাত্রে ইবাদত বন্দিগি করলো, 1000 রাতের সওয়াব পেয়ে গেল। এটা উম্মতে মুহাম্মদীরই বৈশিষ্ট্য। আমার ভাইরা, এছাড়া এই গত কয়েকদিন আগে গেছে, এই একটা রোজা যদি আপনি রাখেন আশুরার দিনে, তো 1 বছরের গুনাহ খাতা মাফ হয়ে যায়। আবার যদি আরাফার দিনে একটা রোজা রাখেন, 1 বছরের গুনাহ মাফ হয়ে যায়। এরকম অফার আল্লাহ রব্বুল আলামিন, এরকম সুযোগ শুধুমাত্র উম্মতে মুহাম্মদীদেরকে আল্লাহ পাক দিয়েছেন। এজন্যই তো উম্মতে মুহাম্মদী যদিও দুনিয়াতে এসেছে পরে, কিন্তু জান্নাতে যাওয়ার বেলায় সবার আগে উম্মতে মুহাম্মদী, সমস্ত উম্মতের চাইতে আমার আপনার নবীর উম্মত সবার আগে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। যদিও পরে এসেছে, জান্নাতে যাওয়ার বেলায় সবার আগে, কারণ আল্লাহ রব্বুল আলামিন সময় যদিও কম দিয়েছেন, কিন্তু সুযোগ উম্মতে মুহাম্মদীকে আল্লাহ রব্বুল আলামিন সবচাইতে বেশি দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুরা, বলছিলাম জুমার দিনের পরিপূর্ণ বরকত হাসিল করতে হলে 15 নাম্বার আমল করতে হবে, বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করা। আল্লাহ রব্বুল আলামিন তৌফিক দান করেন। আমার ভাইরা, 16 নাম্বার যে আমল করব, এটা হচ্ছে বেশি বেশি দোয়া করা।
কারণ আমি আগেই বলেছি হাদিসের মধ্যে আছে জুমাবারি দিন এমন একটা সময় আছে যেই সময় বান্দা দোয়া করলে আল্লাহ রব্বুল আলামিন তার দোয়াকে ফিরিয়ে দেয় না। মুফাসসিরে কেরাম দুইটা সময়ের কথা বলেছেন, একটা হচ্ছে আসরের পর থেকে মাগরিব পর্যন্ত, এই সময়ের মধ্যে কোনো একটা সময় হতে পারে। আরেকটা হচ্ছে খতিব সাহেব যখন মিম্বরের মধ্যে বসবেন, মিম্বরে বসার পর থেকে নামাজ শেষ করার পর্যন্ত এই সময়ের মধ্যে হতে পারে। আমার ভাইরা, হাদিসের মধ্যে আছে ওয়াহিয়া সাআতুন খাফিফা, এটা একেবারে অল্প সময়, একেবারে অল্প সময় এই সময়টা যেই সময় দোয়া কবুল হয়। আমরা এই সময়ের আশায় জুমাবারি দিন সব সময়টা আল্লাহর ইবাদত বন্দেগীতে কাটাবো এবং দোয়ায় কাটাবো, তাহলেই আমরা এই সময় পেয়ে যাব। এই সময়ের বরকত যদি আমরা পেয়ে যাই, তাহলে চিন্তা করেন আমার ভাইরা, যা আল্লাহর কাছে চাইবেন তাই আল্লাহ রব্বুল আলামিন আপনাকে দান করবেন। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে জুমাবারি দিনে বেশি বেশি আমল করার, জুমাবারি দিনের বরকত আর ফয়ুদ হাসিল করার তৌফিক দান করুন।